হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে প্যাকিং কতটা কি হয়েছে। এখন দেখিয়ে দিই, এক মিনিট ব্যাক ক্যামেরাটা। প্যাকিং পুরোপুরি হচ্ছে, আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে 7:30টায় ট্রেন আছে, তো মোটামুটি তোড়জোড় চল। আমিও আবার রেডি হব। তো মাইন্ডটা সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে বাড়ি ছেড়ে যাওয়াটা। তারপর একটু ভয়ও লাগছে, বিকজ আমার যে ফ্রেন্ডটা আমার সাথে যাওয়ার কথা ছিল, ওর শরীর খারাপ হয়ে যাওয়াতে ও যেতে পারবে না। আর আমি পুরোপুরি একা, কোনোদিন ট্রাভেলিং করিনি যেহেতু, সেই ক্ষেত্রে আরও বেশি ভয় লাগছে। হায়দ্রাবাদের টিকিটটা ডাইরেক্টলি পাইনি, তৎকাল করতে গিয়েও পাইনি। তো এখান থেকে চাম্পা বলে স্টেশন, ছত্তিশগড়ের ওখানে সব ফ্রেন্ডরা আছে। তো ওখানটায় হচ্ছে ওই চাম্পাতে নামবো, ওখান থেকে ওরা কার নিয়ে পিক আপ করে নেবে বলেছে। তো দেখা যাক, জানি না কিভাবে কি করব। তো নেক্সট ভিডিওতে দেখাই। আমি এখন রেডি হব, অলরেডি 4টে 4:30 বাজতে যায়। তো আস্তে আস্তে করে তো রেডি হতে হবে। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি। গাইস, আমি গাড়ি পেয়ে গেছি অলরেডি। আর আমি বাকি এটা তোমাদের সঙ্গে বেরানোর টাইমটা আমি শেয়ার করতে পারলাম না, বিকজ অনেকটা লেট হয়ে গেছে আর তাড়াহুড়োর মধ্যে, সেই কারণে বাকিটা আমি অন্য ভিডিওতে ট্রেনে উঠে আমি দিচ্ছি, বিকজ অনেকটাই লেট হয়ে গেছে তাই। রাস্তা প্রচণ্ডই জ্যাম ছিল, তার মধ্যেও মানে যা হোক করে বেরিয়ে যেতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। 7:30টায় ট্রেন, 7:00টায় নামিয়েছে স্টেশনে, ঠিক আছে। তো এই দাদাটা আবার বলছিল ট্রেন লেট, আর একটু মিস হলেই মানে কিছুক্ষণ হলেই আমি ট্রেনটা পেতাম না। যাই হোক, যেভাবে হোক হাওড়ায় ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশন। ঢুকে যাইনি, ঢুকছি, কাছাকাছি চলে এসেছি। তো যাই হোক, পৌঁছে গেছি মোটামুটি হাওড়া। এবার মানে গাড়ি থেকে নেমে আমরা যেতে যতক্ষণ, তার মধ্যে ট্রেনটাও দেখে দেখে যেতে হবে, ঠিক আছে। যেটুকুনি বাইরের দিকটা যেটুকুনি পেরেছি দিলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর মোটামুটি ট্রেনের সিটও পেয়ে গেছি, বসেও গেছি, দেখতে পাচ্ছ। ওকে, বাই, টাটা।